করে দেখ ভূপেন, নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। তোমাকে হারানোর কথা ভাবলেই আমার বুক ফেটে কান্না আসছে। আমি জানি না এর থেকে বেশি ভালো মানুষ কেমনে বাঁচে। কষ্টে ভরা জীবন আমার, থাকি হাসি খুশি, তাই তো মানুষ কাঁদায় আমায়, হাসতে দেয় না বেশি। তার ছবির দিকে তাকিয়ে ভাবি, এই সেই মায়াবতী যার মায়া আমি কোনোদিনও কাটিয়ে উঠতে পারবো না। যদি মরে যাই ক্ষমা করে দিও, মাটি দিতে না পারলেও 2 হাত তুলে দোয়া করে দিও। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অসাধারণ ভিডিও। তো কেমন আছেন সবাই? প্রথম কথা হচ্ছে, আমাদের দেশে এমন কোনো কিছু নেই যে হতে পারে না। আমাদের আজকের ভিডিওতে কথা হবে অস্থির সব কান্নার ভিডিও নিয়ে। আজ আপনি কাঁদবেন, অনেক বেশি কাঁদবেন। আজ আপনাকে কাঁদাবই। ভিডিওতে এমন কিছু রয়েছে যা আপনাকে কাঁদাবেই, তাই ভিডিও কিন্তু মিস করা যাবে না। তো আর দেরি না করে মূল ভিডিও শুরু করে। পুরুষেরা অনেক মেয়ের সঙ্গে প্রেম করে আজীবন অবিবাহিত রয়েছে, কিন্তু কোন মেয়ে প্রেম করে কোনোদিন প্রেম ভঙ্গ হলে অবিবাহিত থাকে নাই, তার আরেকটাকে বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, অনেক ছেলে আছে প্রেম করে বিয়ে না করেই থেকে গেছে, কিন্তু কেউ কি বলতে পারবে কোনো মেয়ে আজ পর্যন্ত বিয়ে না করেই থেকেছে? মানে আপনার চোখে পানিটা কেন? আমার চোখে পানি, এটা আমিও বলতে পারি না কাউরে স্যার, তবে আমার ভিতরে কেউ কান্দায় আমার স্যার। আমি কাঁদি না, আমাকে কেউ কাঁদায়, এটার মানে বুঝতে পারলে নারী তুমি আজ অন্যের হতে না। আমার মার তো কোনোদিন ফেসটাও আমি দেই নাই। যখন আমি সিজারে জন্মগ্রহণ করি তখন আমার মা খালি সুর ক্লিনিকে বসে মারা যায়। তা আমি এতিম, আমি আল্লাহ দ্বারে কমু। আমার যা কষ্ট হইতাছে না, আমি মানুষের দাদা হাত পাইতে পাইতে খাইতেছি না, আল্লাহ দেখতেছে না। আল্লাহ এর বিচার একদিন করব। এই রাষ্ট্রে কি কম মানুষ আছে? হ্যাঁ, চাইলে তো হেল্প করতে পারে, 500 টাকার ব্যাপার, চাইলে তো হেল্প করতে পারে, কিংবা আমার হাতটা ধরে লগে করে বড় বাজার নিয়ে যাইতে পারে, এমন কোন দয়ালু ব্যক্তি নাই। কথাগুলো শুনে মুড অফ হয়ে গেছিল। আমরা মানুষ ঠিকই, কিন্তু মনুষ্যত্ব নাই। কষ্ট যদি চোখে দেখা যেত তাইলে মানুষ আর কষ্ট দিত না। তাই তো ভাই কষ্ট দেখাই যায় না। পুরুষ মানুষও কাঁদে, কিন্তু তাদের কান্না দেখতে হুবহু হাসির মতো। হ্যাঁ, কথা ঠিক, পুরুষও কাঁদে, কিন্তু তাদের কান্না দেখতে না আসলে হাসির মতো। কষ্ট লাগে যখন আগের স্মৃতিগুলা মনে পড়ে। তোমায় ঘিরে ছিল অনেক স্মৃতি, আজ তুমি ছেড়ে চলে গেছো, স্মৃতিগুলা রয়ে গেছে ঠিকই। তোমাকে হারানোর কথা ভাবলেই আমার বুক ফেটে কান্না আসছে। আমি জানি না এর থেকে বেশি ভালো মানুষ কেমনে বাঁচে। তোমাকে না পাইলে আমি বাঁচবো না, এই কথাটা আমি তুমি সহজভাবে নিও না। তোমাকে লাগবে, প্লিজ থেকে যাও। সত্যি বলছি, আমার তোমাকে লাগবে, প্লিজ থেকে যাও না, প্লিজ যেও না, থেকে যাও না প্লিজ। কেন আমার তোমাকে লাগবে, প্লিজ থেকে যাও না। কথাটা ভাই কোনি যাই লাগে। তুমি ছাড়া আবার কিসের জীবন? আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো। আমি আছি তো, রাখবো তোমাকে আমার বুকে, ছেড়ে যেও না প্লিজ, মরে যাবো তোমায় না পাওয়ার কষ্টে। এই কথাটা মনে রাখবেন, মানুষের মন মারা গেলে সে আর দেহের চিন্তা করে না।
আজ একটা বিটি নাই বলে আমি সিঙ্গেল। কনসার্টে গিয়ে চুম্মাচাটি চাপকাচাপি করা তো দোষের কিছু না, কিন্তু এক এক কনসার্টে গিয়ে এক একজনকে চুম্মাচাটি এক একজনকে চাপকাচাপি করা এটা কেমন কথা ভাই? একটা আপু আছে না, কতদিন আগেও সেই লেভেলে এখন বাস খাইছিল সে। ভাবছিলাম সে ভালো হয়ে যাবে, কালকে দেখি না সে আরেকবার লগে কনসার্টে করতেছে। আরে আরে নাচানাচি ধর্মিয়া, আপনিও না কি যে ভাবেন। আচ্ছা কি করলে তোমার রাগ কমবে বলো? ওই 3টে ওয়ার্ড শুনতে চাই। আচ্ছা, আই লাভ ইউ। না। আই মিস ইউ। আরে বাবা এটাও না। সব দোষ আমার। এবার ঠিক আছে। এটাই হচ্ছে রাগ ভাঙানোর একমাত্র উপায়। লম্বা লম্বা কেশে বড়া আমাদেরই ননুর গোরা, তার মাঝে আছে দেশে লম্বা সাগর কলা, সেটা দিনের বেলায় নীরব থাকে, রাতের বেলায় কারা, এমন কলা কোথাও খুঁজে পাবে না তো তুমি, সেটা নাবির নিচে লানের পাখি। আমি জীবনের প্রথম এই গান শুনলাম, আর হ্যাঁ আমি যে সময় গানটা শুনি তখন আমার পাশে আরেকজন লোক ছিল। এই গান সে শুনে আমার জাডা নিয়ে দুরাঙ্গি দিছে। বেড়া ভাবছিল বিড়ি গেছে গা, পরে দেখে না। এটা দেখার পর নিজের প্রতি একটু বিশ্বাস পাইলাম, না আমারও একদিন হবে। কি হয়েছে বাবা তোর? মা, আমি মনে হয় ডিপ্রেশনে চলে যাচ্ছি গো। যেখানে যাচ্ছিস যা, সন্ধ্যা 7টার আগে বাড়ি আসবি। আর খবরদার আমার সাইকেলটা কিন্তু নিবি না, আমার সাইকেলে হাওয়া নাই। এটাই হচ্ছে বন্ধুর ফ্যামিলি। তবে ঠিক আছে ভাই, অস্থির। আচ্ছা এবার তুমি বলো তো যে শীতকাল কাকে বলে? স্যার যে কালে বিড়ি না খেলেও মুখ দিয়ে ধোয়া বের হয় সেই কালকেই শীতকাল বলে স্যার। একেবারে ঠিক বলছেন গো ভাই, এটার মানে শীত। পুলিশের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে গা। এটা কেমন নিয়ম বুঝলাম না। 18 বছরের আগে বিয়া করলে পুলিশ আইসা বিয়া ভাঙ্গা দিয়া যায়, 18 বছর পার হইলে পুলিশ আইসা একবারও কয় না আয় তোরে বিয়া করাই দে। হ ভাই, কথা কিন্তু ঠিক। এটা কয় না কেন? হ্যাঁ, পুলিশের উচিত 18 বছর পার হইলে দইরা নিয়া জোর জবস্তি পছন্দের মানুষের সাথে বিয়া করাই দেওয়া। 18 বছর পার হইলে একটা ছেলে মেয়ের উপরে কি পরিমাণ রোদ বৃষ্টি ঝড় তুফান শীত যায় শুধুমাত্র সিঙ্গেলরাই বোঝে। আর যাদের বউ আছে তারা তো বাচ্চা নেওয়ার বাহানা খোঁজে। প্রশাসনের প্রতি আমার আকুল আবেদন, গরিব অসহায় মানুষদের জন্য কম্বল আর সিঙ্গেলদের জন্য বউ জামাই নামের একটা সম্বল ব্যবস্থা করে দিন। আল্লাহ আপনাদের ভালো করবে। হগো ভাই, এটাই একটা বউর ব্যবস্থা হলে অনেক ভালো হয়। সো এই তো ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু।